আসসালামু আলাইকুম, আমি আছি হচ্ছে জেবিপি ইউএসডি চার্টে। এই চার্ট অনুযায়ী মার্কেটে জেবিপি ইউএসডি কি হতে পারে তার একটা ধারণা নেওয়ার চেষ্টা করব, আপনি আপনার অ্যানালাইসিসের সাথে মিলিয়ে নেবেন। সো আমি যদি এখানে খেয়াল করি, জেবিপি ইউএসডি চার্ট হচ্ছে 4 ঘন্টা চার্ট অনুযায়ী ডাউন ট্রেন্ডে আছে। এখান থেকে মার্কেট কিন্তু একটা সময় উপরে উঠে গেছিল এবং এই মাঝ পজিশনে আসার পর দেন আবার টাচ করার পর উপরে যে ট্রেন্ড লাইন আছে সেখান থেকে কিন্তু মার্কেট আবার নিচে আসার পর এই জায়গাটাকে আবার রিটাচ করে উপরে উঠে গেছিল। দেন পরবর্তীতে মার্কেট ইউএসডি হওয়ার পর ঠিক সেম জায়গায় আসার পর আবারও মার্কেট কিন্তু টাচ করে একটু উপরের দিকে আসে এবং উপরের দিকে খেয়াল করে দেখবেন এখানে একটা এরিয়া জোন আমার করা ছিল, সেই এরিয়া জোনে কিন্তু মার্কেটটা টাচ করার পরে একটু নামছে। এখন এটার গতিপথ কোন দিকে যেতে পারে সেই হিসাবটা যদি আমরা একটু ধরতে যাই, তাহলে ইউএসডি রিলেটেড কিছু নিউজ আছে 7:30-এর সময়, বড় একটা নিউজ, এটা একটু ভালো ইম্প্যাক্ট ফেলবে এবং নন ডিফেন্স ক্যাপিটালেরও একটা নিউজ আছে, এছাড়া ক্যাডেরও নিউজ পাবলিশড হবে ওই সময়। তো পাশাপাশি আমরা যদি রাতের দিকে খেয়াল করি তাহলে ফেডের একটা স্পিচ আছে 9:30-এর দিকে। তো এই নিউজগুলোর উপরে কিন্তু মার্কেটের উপরে একটা প্রভাব পড়বে এবং এই প্রভাবের উপরে ইউএসডি উইক হবে না স্ট্রং হবে সেটা বোঝা যাবে। এবং আমার যে আগের অ্যানালাইসিস আছে সেই অ্যানালাইসিসে আমি উল্লেখ করছি যে ইউএসডি কিন্তু এই উইকে উইক হওয়ার সম্ভাবনা বেশি। তো এখন জেবিপি ইউএসডি মার্কেটটা কোন দিকে ধাবিত হতে পারে বা আমরা কোনভাবে প্রফিটটা তুলতে পারি সেটাই একটু বোঝার চেষ্টা করব। তো এই অবস্থানে যদি মার্কেট আমরা দেখি 4 ঘন্টা চার্ট অনুযায়ী এখানে এখানে এবং এই জায়গাটায় বা এই সব জায়গা থেকে কিন্তু মার্কেট আপ ট্রেন্ডে হয়েছিল এবং যথেষ্ট পরিমাণে মার্কেট কিন্তু নামছে। সো আমরা ধরেই নিতে পারি যদি এখান থেকে মার্কেট এখান থেকে যেহেতু রিটাচ হয়ে একটু উপরের দিকে গেছে এবং এখান থেকে কিছুটা নামতে পারে। তো এখানে দেখেন আমি দুইটা এরিয়া আঁকছি, সেটা হচ্ছে কি, একটা একটু হালকা আছে আর একটা হচ্ছে গাঢ় আছে। তো গাঢ় এরিয়াটা হচ্ছে আমার প্রপারলি একটা স্ট্রং জোন, এটা রেড দেওয়া উচিত ছিল, আমি গ্রিন দিছি। তো এটা একটা সাপোর্ট জোন এবং এই সাপোর্ট জোনটা যদি মার্কেট ক্রস করে তাহলে মার্কেট কিন্তু নিচের দিকে নামবে। আর এখানে যে জায়গাটা টাচ করে গেছে সেটা সেই জায়গা কিন্তু আগেও মার্কেট একটা লেভেলে টাচ করে গেছে। তো এই জায়গাটা থেকে কিন্তু মার্কেট কিছুটা এখন আপের দিকে আসেই বোঝা যাচ্ছে। তো এই অবস্থায় আপনারা যে জিনিসটা করতে পারেন, একটু অপেক্ষা করতে হবে। এই লাইনটা যদি মার্কেট ক্রস করে 2-3টা ক্যান্ডেল ক্রিয়েট করে বা এইখানে এই অবস্থানে আছে আর একটু উপর ওঠার পরে এখানে 2-একটা ক্যান্ডেল ক্রিয়েট করে, তাহলে আমরা এখান থেকে বাই ধরেই নিতে পারি এবং একটা ভালো বাই আশা করা যায়। সেটার ক্ষেত্রে আমাদের টিপি পজিশন হতে পারে এইটা, এইটা এবং এইটা। তো আমি বাই ট্রেন্ডেরই কথা বলবো। 4 ঘন্টা চার্ট অনুযায়ী মার্কেট এখন বাই ট্রেন্ডের দিকেই ধাবিত হবে। এটা একটু এখান থেকে নামতে পারে আবার এই এরিয়া পর্যন্ত, আর এটা যদি ক্রস করে দেন এইটার মধ্যে এই জোনে ঢুকে গেলে সর্বোচ্চ এ পর্যন্ত এসে মার্কেট আবার আপের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেই হিসাবে আমি যদি মার্কেটে মার্ক করি, ধরেন এটা আপনার এন্ট্রি পজিশন, আমার এসএল পজিশন দিব হচ্ছে আমি এই লাইনটার নিচে, কারণ স্পাইক করতে পারবে মার্কেট। ওকে, আপনার দ্বিতীয় এন্ট্রি পজিশন মার্কেট যদি এই লেভেলে আসে তাহলে আপনি আর একটা এন্ট্রি এখান থেকে নিতে পারেন। এগুলো আমি এন্ট্রি পজিশন, আমি এখানে একটু অন্য কালার দিয়ে দিই, একটু গাঢ় দিতে হবে। ওকে, আমার টিপি পজিশন আমি রাখতে পারি এইটা, এখানে আমরা গ্রিন দিয়ে দেব, এইটা এবং এইটা, এগুলো আমাদের থাকবে টিপি পজিশন এবং আমার এসএল পজিশন থাকবে হচ্ছে জাস্ট এইটা। তো বাই টার্নে আমি থাকবো, আমার অ্যানালাইসিস হিসাবে হচ্ছে মার্কেট আপের দিকেই ধাবিত হবে, কারণ এই যে জায়গাটুকু আপনাদের বললাম এই জায়গাটুকু একটা ভালো স্ট্রং জোন, এখান থেকে নামাটা একটু টাফ হয়ে যাবে, এখান থেকে যদি নামে তাহলে এসএল হিট করবে এবং এই পর্যন্ত চলে আসার সম্ভাবনা আছে। তো সেই হিসাবে আমাদের এন্ট্রিটা হতে পারে এখানে ফার্স্ট এন্ট্রি, যদি মার্কেট এখান থেকে আর একটু নিচের দিকে নামে তাহলে সেকেন্ড এন্ট্রি আমরা এটা হিসাবে ধরতে পারি। এরপরে আমি টিপিটা ধরতে পারি, এটা টিপি 1, টিপি 2 এবং টিপি 3। সেই হিসাবে আমরা এখান থেকে ভালো একটা প্রফিট বের করে নিয়ে আসতে পারি এবং আমাদের এসএল থাকবে হচ্ছে 1.18148, এটা হচ্ছে আমাদের থাকবে এসএল। আর আমাদের এই তিনটা হচ্ছে টিপি পজিশন। ওকে,
তো মার্কেট কিন্তু দেখাচ্ছে ট্রেন্ড অনুযায়ী কিন্তু মার্কেট সেলের দিকে ধাবিত হচ্ছে, বাট যে পজিশনে এখন আছে এখান থেকে মার্কেট আপে যাওয়ার সম্ভাবনা আছে। তারপরেও সন্ধ্যা এবং রাতে যে নিউজগুলো আছে ইউএসডি রিলেটেড, ওটার উপর ডিপেন্ড করবে মার্কেট কোন দিকে ধাবিত হবে। তবে এই হিসাবে আমি দেখতেছি ইউএসডি উইক হওয়ার সম্ভাবনা বেশি। তো এইটা একটা ছোটোখাটো অ্যানালাইসিস, আশা করি আপনি আপনারটার সাথে মিলিয়ে নেবেন। মিলিয়ে নিয়ে যদি মনে করেন যে না বাই টার্নে থাকা উচিত হবে তাহলে নেবেন, নতুবা নেওয়ার কোনো প্রয়োজন নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো ধরনের প্রশ্ন মন্তব্য যদি থাকে নিচে করতে পারেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।